না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না। আমরা এখন রাতের ডিনারের প্রিপারেশান করছি। আমরা প্রত্যেক বছরের শেষ দিনটা খুব আনন্দে মজা কাটাতে চাই। কি কি খাবো না খাবো, কীভাবে দিনটা কাটাবো, সব ওভাবে আমরা ঠিক করি। তো এবারে যেহেতু আমাদের অফিস ছিল, তো ভালোভাবে সারাটা দিন তো কাটাতে পারলাম না, তাই রাতের দিকে কি খাবো না খাবো সেইটা জম্পেশ আয়োজন করবো। তোমাকে চলো দেখাই। রিয়া এই দেখো, এই যে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছে আমাদের সাথে সব সময় সায় দিয়ে যায়। যাই করি না কেন সায় দেয়, যাই দুষ্টুমি করি না কেন সে আগে এসে পাশে দাঁড়ায়। যাই হোক না কেন এত সাপোর্টিভ বাবা, যেন সবার ঘরে ঘরে এসে চোখটা বন্ধ করে দিতে। যাই হোক, চোখটা একটু খোলা, হ্যাঁ ঠিক আছে। লজ্জা পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর এই যে আমার হাত কাঁপছে এত। আমাদেরই ইচ্ছা শীতকালে। আর আজকে কি বলতো 31 কিছু স্পেশাল না করলে হয়, তো আমি আর মিলেই বলেছি এটা। আর এইটা না মা আর বাবার হাতে ফেমাস। বাবা হচ্ছে ফার্স্ট, মা হচ্ছে সেকেন্ড। এইটা সবার থেকে আলাদাই ভালো লাগে। তার জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে বেলছে ময়দা। এটা খোল, এটা খোল। এটা হচ্ছে মা কষা করেছে। দেখা গেল? চলো তাহলে। পরে যাচ্ছে বোন। আমার হাতটা এত ঠান্ডা ধরতে পারছি না। যাই হোক, পরে আছে, চলো ঠান্ডা। এই যে দেখো বাবা, এই যে এটা খোঁচাচ্ছে, এই যে এইদিকে দেখো লঙ্কা ছিল, এই যে বাবা সাথে হেল্প করে। এই যে বাবা, এই যে আমার হাতটা চলো তাহলে। এখন বাজে হচ্ছে 10টা 38। এখন দেখো আমি একটু পরিচিতি আছি। এই যে ওই বাবার সাথে হেল্প করে। এই যে দেখো দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে বাবা, চলো আবার একটু পরে আছি। আর আমি করছি এই দেখো বাবা, এটা খুব সুন্দর করে, দিয়ে দেবো, ভালো লাগে। এই যে ও বাবার সাথে করে। এই যে চলো আবার একটু পরে। এই দেখো আমাদের কি বলবো আর, কিছু কিছু ভিডিও এত ভুল হয়ে যায়, কেটে দিতে হয়, তাই আবার শুরু করতে হলো। এই যে এই থালাগুলো আমি আর বাবা মিলে চুজ করে নিয়ে নিয়েছি। যাই হোক, ওই থালা আজকে এই থালায় খাবো, এই থালায় খাওয়ার মজা আলাদা, যাই খাই না কেন। আর আমাদের প্রিপারেশান রেডি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ধোয়া উঠছে, এবার প্লেটে আসুক দেখাবে। এই যে মা ওদিকে শুয়ে আছে, মার মুখটা, রিয়া ওই দিক থেকে নড়িস না, নু মাথা খেলা তো মাকে দেখানোর জন্য বলছি। এই যে আমি, প্রচুর ঠান্ডা, রুমিটা কিনেও আমরা চালাচ্ছি না। কি করব আমরা আসলে কি বলতো, কম না গরমটা, ঠান্ডাটা আমরা খুব একটা মানে কি বলবো, গরম খুব একটা করতে পারি না। সকালবেলা আমরা ঠান্ডা জলে স্নান করি, সারাদিন আমরা ঠান্ডায় থাকি। যতই ভাবি ঘরটাকে গরম করবো, ইচ্ছা আর করে না। ভাবি না ঠান্ডাটা আর কদিন থাকবে, একটুখানি ঠান্ডাটাকে উপভোগ করে নিই। এই দেখো, এটা হচ্ছে রুম হিটার, 2000 ওয়াটের কেনা সত্ত্বেও আমরা এখন চালাচ্ছি না, কারণ দেখি আর কটা দিন ঠান্ডাটা থাকে, কটা দিন আমরা নিতে পারি। আসলে কি বলতো, আমরা 4জনই হচ্ছে তোমার ঠান্ডা উপভোগ করতে ভালোবাসি। ওই জন্য আমাদের ছোট্টোবেলা থেকে রুম হিটার বাড়িতে থাকে, কিন্তু আমরা চালাই না, আমার ভালো লাগে না। আসলে কি বলতো, আমরা না ছোটোবেলা থেকেই অভিজ্ঞতা নিতে ভালোবাসি, মানে এক্সপেরিমেন্ট আর কি। ভাবলাম রুম হিটার সবাই ইউজ করছে, আমরা একবার দেখি, কিনে দেখি কেমন ইউজ হয় দেখি। আর আমরা এখন ঠান্ডাটাই কষ্ট লাগছে, কবে বলতে কবে ঠান্ডাটা চলে যাবে বলা তো যায় না। এখন তোমার লালিনা না বাবা, লালিনা শৈত্যপ্রবাহ দেয়, লালিনার প্রভাবে এখন আমাদের এই অবস্থা। অনেকে জানো না, অনেকে আবার জানো, তাও বলে দিলাম। তাই জন্য এই অবস্থা, দেখি কদিন থাকে। যদি না পারি সেক্ষেত্রে তো রুমিটা চালাতেই হবে, 10-9 নেমে গেলে তো রুমিটা চালাতে হবে। এখন আপাতত বাবা 10-11 মধ্যেই আছে না। তাহলে চলো আবার পরে আসছি, টাটা। রিয়া এই দেখো আমাদের শীতকালের খাবার হয়ে গেছে। এই যে
এই যে বাবা, আমরা এভাবেই খাই। এই যে আমাদের বাড়ির মোগলাই সব থেকে বেশি ফেভারিট, কারণ বাড়িতে যেভাবে বাবা মোগলাই করে বাইরে সেভাবে ওটা না ওটা হ্যাঁ। এই দেখো, এটা আমাদের সব থেকে অপেক্ষার অবসান এখন হতে চলেছে আর কিছুক্ষণ বাদে। এখন বাজে 11:58। দেখো ছাদে কুয়াশা ভর্তি, কুয়াশা না, এটা বাজি ফাটানোর পরিণতি বল রিয়া। এই দেখো রাতে ঠান্ডাটা অতটাও ঠান্ডা লাগছে না দেখ ছাদে, তাই না বাবা? এই দেখো, এই যে বাবা, আরে সে সব সময় কি বলবো আর, ওই দেখো বাবা, ওই দেখো বাবা, ওই দেখো, দেখো চারটা দেখেছো? ফেলেই তো দিল বাবা, জ্বলো না তো। চলো বাবা এখন চুটপুটি জ্বালাচ্ছে, চলো তাহলে পরে আসছি। এই দেখো কোথায় ভালো একটা জন্য, কোথায় ভালো বাবা, দেখো কুয়াশা, দেখো দেখো, বুঝতে পারছো? যাই হোক কাঁপছি। এই যে আমি ঠান্ডা লাগতে পারবো না, আমারই বেশি ঠান্ডা লাগতে পারবো। এই যে ও, এই যে সব নিয়ে এসছে, এই দেখো, এই দেখো বাবা বাবা বাবা, একটু ভয় পেয়ে গেছি কিন্তু দারুণ। চল পরে আসছি আবার। আমার হাতে লাগবে ইয়া, পরে না এই দেখ কতটা চলছে, দেখ তুই ধর না, ধর ওদিক থেকে নিয়ে আসিস। বাবা কি করছে, পড়বি হুট করে। চলো পরে আসছি। হয়ে গেল এখন 3টের কাছাকাছি বাজে। চলো তোমাদেরকে রেসিপিগুলো শেয়ার করি, কি কি রেসিপি হয়েছে আজকে। চলো, ঠান্ডায় বেহাল অবস্থা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আরও ঠান্ডা পড়বে বলছে। এই যে বাবা উপর থেকে গাছ বসিয়ে রাখলো, আরও গাছ বাড়ছে, এখনো বসানো হয়নি, আমরা খাবো বলে। দেখাচ্ছি কি খাবার, আচ্ছা পরে দেখা, এখন চলো এই দেখো শীতকালে বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট, ভাত, এইটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে সবজি ডাল, এখানে কড়াইশুঁটি আছে, আর মনে হয় আর কি আছে, কড়াইশুঁটি দিয়ে মা করেছে আর কি, কড়াইশুঁটির ডাল আর কি হচ্ছে। এই যে বাবা খাচ্ছে, খুব ঠান্ডা বলো ছেলে, চলো খেয়ে নিতাম। এই যে চলো তাহলে খেয়ে নিয়ে আবার পরে আসছি, ঠিক আছে? টাটা। থাকলে একটু ভালো হতো, ও তো নেই, তাই জন্য আমি যতটা পারছি করছি। এই দেখো আমি দাদা ঘরে এসেছি। এই যে বাবা এটা প্রত্যেক বছর আমাদের নিউ ইয়ারে আমরা নতুন নতুন গাছ এনে গাছ বসাই, আমরা বসাই না, বাবা বসাই, ওটাই আমাদের দেখতে আনন্দ লাগে। অনেক গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ, এই দেখো কত গাছ এনেছে, এইখানে একটা আছে, এখানে একটা আছে, অনেক গাছ এনেছে, প্রায় 12-15টা তো হবেই গাছ এনেছে। তাহলে চলো এখন আমরা নিচে খাবার আয়োজন করি, আবার পরে আছি, ঠিক আছে? টাটা। বলবো তারপর পরে যাবো। হ্যাঁ পড়বে ও, বাবা সারা জীবন তাহলে পড়বে, ভালো পড়েনি তো। কালকে ওদের বাড়িতে ওদের ফ্ল্যাটে যা আছে তারা খেতে গেছে, খাওয়া দাওয়া করেছে। চলো, রাস্তাটা পুরো খালি। কালকে আমি আমার বন্ধুদের সাথে গেছিলাম, ওদেরও নেই, আমাদের বন্ধুরা আগে থেকেই বললো, আমি এমনি পড়াতাম না ওকে।
আমরা একটা চারটে ছবি থাকলে দেখার জন্য এলাম, তখন ভিডিওটা করে এখন হচ্ছে এই দেখো দেখি আছে বলো তো আচার অনেকদিন পর গেলাম যাচ্ছিলাম কিন্তু দেখিয়ে বললাম নিলাম। চলো পরে দেখাবো কী কী আচার সবাইকে। আমাদের চোখটা দেখে বুঝতেই পারছো আমরা আজকে বেরোনোর জন্য তৈরি হচ্ছি। ওদিকে ওই যে ওদিকে ও আর তাহলে চলো আমরা আবার রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? টাটা। দেখো মার মুখ ওরকম হয়ে গেছে, মা একটা খেয়েছে বলে, একটা মশলা খেয়েছে বলে এখন ওর মুখও হতে চলেছে, ওই যে হচ্ছে এই যে ওর ড্রেস আপ। হ্যাঁ খাব এই দেখো আচ্ছা আমাকে দিতে আছে, এই দেখো এটা আবার নিয়ে আসি। কথা হচ্ছে দেখো এই যে কেমন লাগলো। চলো তাহলে আমাদের সাজগোজ মোটামুটি কমপ্লিট, এখন 8:30 কাছাকাছি বাজে। চলো তাহলে যাওয়া যাক, টাটা। এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। তো চলো, তোমরা দেখলে আজকে আমার অফিস ছিল, ছুটি ছিল না। তো এই দেখো ও ফ্রেশ বাই নিয়ে বেরোচ্ছি, কিন্তু আমি যেহেতু অফিস থেকে ফিরেছি তো ওই জন্য একটুখানি চোখ মুখ এরকম অবস্থা হয়ে যায় আমার। এই সোয়েটারটা পরলে অবশ্য বেশি লাগে আমার, এই সোয়েটারটা কী বলো তো ঠান্ডাটাও আটকায় আর তোমার মানে ভালো লাগে পরতে, কিন্তু আমাকে পরলে অতটা ভালো লাগে না। মানে অফিস থেকে আসার পর এই সোয়েটারটা পরলে না পুরো ক্লান্তিটা বোঝা যায়। যাই হোক চলো আপাতত বেরোই, মা বাবা এখন ড্রেস আপ পরছে, পরিনি তারপর ফিরে আসছি, ঠিক আছে? এই দেখো ছবি তুলছে এখন মাম্মি রেডি হয়ে গেছে, আমাকে তো দেখিয়ে দিচ্ছি। এই যে ওর গেট আপ হচ্ছে এইটা, আমারটা হচ্ছে দেখানো হয়ে গেছে ওই যে এই জায়গাটা ওগুলো ফলস দিয়েছে আজকে খোলেনি, এলো চাবি রেখেছো? আমাদের সবাইকে কেমন লাগবে জানিও। চলো ওদের তো বেরোই এখন, দেখা যাবে বলে আস্তে আস্তে কোথায় যাচ্ছি। আপাতত মেন রোড অব্দি যাই, আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আশপাশে অনেকদিন পর আচার পেয়েছি, তাই আচার নিয়ে এসেছি। তো কী কী আচার নিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি, বলে দিচ্ছি। একটা হচ্ছে ফুলের আচার, আর একটা হচ্ছে তোমার চালতা। তো টেস্ট করিয়ে দিল, বয়স্ক মানুষ ভালোই বানিয়েছে। তো আজকে তো আর খেতে পারলাম না, দেখি কবে খাই, এসে ইচ্ছা করলে খাবো, নাহলে রাতে আচার খেতে নিয়ে। চলো পরে আছে দেখেন। এই দেখো এখানে একটু আলো পেয়েছি, এই যে বাবা, এই যে মার প্রচণ্ড মার ঠান্ডা লাগে প্রচণ্ড। এদিকে আয় একবার, তোকে দেখিয়ে দিই কি আলো দেখ এই জায়গাটা। আসলে ওর গালটা ফেটেছে ঠান্ডায়, তো আমারও ফেটেছে। আমাকে একটু কম ক্রিম দিলাম আর ওকে একটু বেশি ক্রিম দিয়েছি। তাহলে চলো এখন আমরা অটো ধরবো, এটা যাতে তোমাদের দেখাচ্ছি। টাটা। এখন গাড়ি থেকে দাঁড়িয়ে আছে, এখন গাড়ি পাওয়া যায় তো টাকা, তো গাড়ি পাওয়া যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি। চলো এই দেখো আমরা অটো উঠেছি, তো পেয়েছি আমি কি নেবো? আসলে ওর মুখটা চকচক করছে আজকে একটুখানি। তোমরা কেউ ভেবো না আমরা ফাউন্ডেশন মাখি, আমরা কি ফাউন্ডেশন মাখতে পছন্দ করি না। যতই আমরা কিনতে পারি না কেন, আমরা কিনেও নষ্ট করছি অনেকবার, তাই না বল? আমরা ফাউন্ডেশন মাখি না। এই যে ওর মুখটা চকচক করছে, ফাউন্ডেশন মাখলে না মানে কী বলবো এক্সট্রা ফর্সা লাগে, তাই না? 18 দেখাচ্ছে এখন, 18। চলো তাহলে পরে আসছি। রাস্তা দিয়ে দেখো এখন আমরা নামবো, তো রাস্তা এসে তো বাবা আমরা জল দেয় না, দেখুন তো ব্রেক বসে গেছে, যাই মনে করো তাও ফ্রন্টে ছিল না, ফ্রন্ট বাজে ব্যাপার হয়ে যেত। যাই হোক এই অটোর সামনে যে ভদ্রলোক বাইক চালাচ্ছে তার হেলমেটটা দেয়। হ্যাঁ সুইগির হেলমেট বাবা, স্ক্রিনশটটা কি করে উঠে যাবে বুঝি না রে দিদি, তোমার সুবিধা এলো পিয়া। চলো তাহলে পেরিয়ে আসি।
ওই দেখো বাবা ওখানে ওখানে দাঁড়িয়েছে, বাবা দেখা দাঁড়িয়ে আছে দাঁড়িয়েই বসে, দেখি আসবে না, দেখি আগেই আসবে। কি ছিল ছিল কেন বলছিলাম না, বুঝতে পারলাম না। ছড়াবে তো বাবাকে দেখেছি হয়তো, হ্যাঁ রিয়া বাবাকে দেখতে গিয়ে দেখি গায়ে প্রচুর ঠান্ডা হচ্ছে একটা এক্সপেরিয়েন্স, জানো তো, মানে ঠান্ডার মানে এক্সপেরিয়েন্স, মানে আমরা চাইলেই পারি কান ফান থেকে বেরোতে, কারণ আমাদের জিনিসপত্র সব আছে, বেরোই না কেন ঠান্ডা উপভোগ করতে, কারণ ঠান্ডাটা তো তোমার ডিসেম্বর বা জানুয়ারি অবধি থাকবে, আর থাকবে না। তো চলো আমি মাঝখানে বসে অবস্থা দেখো, অবস্থা মাকে দেখো, অবস্থা দেখো। মা তো বেরোয় না, ওই জন্য মা ঠান্ডাটা অতটা সহ্য করতে পারে না, মার মতো আমি হয়ে যাবি খুব শীতকাল। এই যে বাবার সামনে বসে আছে, একটু পেছনে তাকাবে, আমাদের আমরা ভিডিও করলে আমরা বেশি চেষ্টা করি, তবে এই যে একদিন বুঝেছিলাম বাবা এই সময় এখানে ভালো লাগে, লাইটিং হয়, লাইটিং লাগানো হয়, আর আজকে 1 জানুয়ারি 2026 যাচ্ছে, আর আমার অফিস বারবার বলছিল তার দুজনে 2026 লিখবে, 2026 লিখবে বল করে পড়েছিল, আমি এবার 25 লিখতে গিয়েও 26 লিখলাম। এই দেখো লাইটিং করে অরেঞ্জ কত পরে আছে বলছি না, চলো আমরা রাস্তা পেরোচ্ছি, রাস্তা বেরোনোর সময় ভিডিও করছি। এই দেখ রিয়া রিবুটা ঠিক সময় এলো পায়ের কাছে, খাই চলো ফুচকা খাই, তবে একটু ধরে দাও তো, এখন থেকে চলবে। চলছে সিগারেট কিনে, যেখানে আছে সেখানে সিগারেট কিনে যাই, আর আমরা জুতো খুঁজছি, জুতো খুব দরকার এখন আমাদের, জুতো পাচ্ছি না, আজকে বৃহস্পতিবার, ওপারে চলো ওপারে বাবা তো বাবাই হয় না, ওই জন্য জুতো ওখানে পাইনি না, এখানে এসে দেখছে ওইটা ওই পিঙ্ক আর ব্ল্যাকটা দেখ, ওই যে ওই পাশে ওই পাশে ভালো দেখছে ওটা দেখ, ওটা দেখো আমরা এখন ঢুকছি, ওটা আমার এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো লাগে, স্বাদ ভালো লাগছে। এই যে বাবা জায়গা নেই, বাবা ফুল আছে, ফুল আছে মাম্মা, ফুল আছে 1 জানুয়ারি খালি কি থাকবে, ঠিক আছে নিচে আছি বলবে, ফুল আছে এখন, ফুল হয়ে গেছে, যাই হোক একটু খালি হোক তবে যাবো। কোথায় তাড়াতাড়ি ফুল হয়ে গেছে, বাজারে থরি কি খালি থাকবে, চলো তাহলে হ্যাঁ মা এভাবে আসছো কেন মা, যাতায়াত করে
পরে আসছি। দেখো রাস্তাঘাট খুব একটা ভিড় আছে বলে দেখতে পাচ্ছি পরে আসছি। এই দেখো এখানে একটু আলো এসেছে তাই দুজন মিলে এলাম। আর এই যে বাবা মা। আজকে বৃহস্পতিবার আমি ভুলে গেছি, ভুলে গেছি, বাবা ভুলে গেছে। এই দেখো আইটেম পেয়েছি। হ্যাঁ খুব সুন্দর। তোমরা পরে দেখো এখন আলো পেয়েছি বলে ফ্রন্টে আলো দেখতে দেখো কি গো পছন্দ হয়নি গো? আমাদের এই সোয়েটারটা খুব পছন্দের সোয়েটার, খুব ভালো লাগে। যাই পড়বো কেন এই সোয়েটারটা আমাদের খুব দামটা বেশি ভালো লাগে। চলো তাহলে এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। রিয়া, এই রিয়া, ওই ওই ওগুলো জিজ্ঞাসা করে দাম কত, জিজ্ঞাসা করতে এগুলো দাম কত, নাহলে খেতেছি কিনা পরে। এই দেখো বাবা মা এখন এখান থেকে একটু কেনাকাটি গেছে। মা তো পুরো ঘুমটা দিয়ে দাঁড়িয়ে গেছে নতুন বইয়ের মতো। যাই হোক ঠান্ডা লেগেছে এই জায়গা থেকে আমি আলো আলো আছে বলে সব অন করতে পারছি। আবার একটু বাড়ি দেখো আমাদের চলো পরে আসছি। হ্যাঁ তাই 12:10 হচ্ছে, আমি পারবো না। একটা রেস্টুরেন্টে এলাম, জানি না এটা কী হবে। শুনছি 14 নম্বরে নামছে। কি খাবার অ্যাভেলেবেল পাওয়া যাবে দাদা এখন? না না কী কী পাওয়া যাবে? এই মুহূর্তে অ্যাভেলেবেল কি পেতে এই পারি? মুহূর্তে হবে না, আর টাইম লাগবে। সব কিছুতেই টাইম সব কিছুই অ্যাভেলেবেল আছে তো? অ্যাভেলেবেল আছে, টাইম লাগবে। সব আধা ঘন্টার কিছু পাবেন, তবে টাইম লাগবে, আধা ঘন্টার উপরে টাইম লাগবে। আধা ঘন্টার উপরে মানে আগে হবে না। বুঝতে পারছি 1 জানুয়ারি হেভি চাপ। তাহলে বিরিয়ানি হবে নাকি? এমনি নান রুটি করিও পাবো না? সব টাইম লাগবে। না না, নান রুটি হবে না, ওটা শেষ। নান রুটি আছে? বুঝতে পেরেছি একদিনে করে চাটাররা বাবা। ক্যাটেলিটা এটা কি আছে? এইটি আছে, ওটা ফাঁকা আছে। ওর সময় এক সাইডে ঝাপাবো তাই। হ্যাঁ 500 উপরে তো হবে না। এই দেখো বেচারা আশা নিয়ে আগে উঠেছিল, নেমে এসেছি। দুশিরে উঠে জিজ্ঞাসা করে ফেলেছে বলে ভুল করে ফেলেছে। সারাদিনে যাবে মা। মাম্মা তুমি গাড়ি বুক করো একটা, তোমার ফোন থেকে ফোন নিয়ে এসে যাও। যাও তুই পারে ঢুকবে, এই রাস্তা দিয়ে হাঁটু যা। সারাদিন চলে। চলো আর একটাতে ঢুকছি। বাজারে বোঝাই যাচ্ছে এটা ওপেন তো। হ্যাঁ লেখা নেই? বুঝতে পারছি না, গায়ের চেহারা পেয়েছে তো ওই জন্য। চলো পরে আসি। দেখো আমাদের খাবার চলে এসেছে। এই যে ফ্রেঞ্চ ফ্রাইস, ততগুলো একটা ছবি তুলবো। ওটা কি তোমরা খাই? চলো ততগুলো একটা খাই। হ্যাঁ তারপর খাই আবার দেখা যাবে। এই দেখো আমাদের খাবারটা দেখাচ্ছি। পিজা চলে এসেছে তো, বড় পিজা দেখে নাও। ছবিটা তুলে এই আর দিচ্ছি। তোর কি ইচ্ছা পিজা খাবার? এই দেখো মা কেমন লাগছে মা? খুব স্বাদ, তোমরা তো এসে খেয়ে দেখতে খুব ভালো লাগে। ওর রিভিউটা নিয়ে নাও। এটা কি রিভিউ দিচ্ছে, আপনাদের যেটা খায় রিভিউ দিতে পারবে।
এই যে না সাইজটা ভিডিওতে দেখলাম এটা ক্যান্সেল করে দিই হ্যাঁ ওটা হয়ে গেছে কি ওভাবে খেতে হবে মা এই মা কি আছি আমি তো মাকে দিচ্ছি চলো গেলে পরে আসছি চলে এলে বাবা মা আর এই যে এত বড় পিঠা খেতে পাচ্ছি না চলো তাহলে পরে আসছি এরকম খেয়ে বেরোলাম এখন ভেতরে গরম আর বাইরে এসে চলছে বাবারই মা আবার বলছিল ফ্যান চালাতে মা বলছিল এক্সট্রা একটু জিজ্ঞেস কোনো ব্যাপার না পরে কেমন ম্যানেজ করে নিয়েছিলাম বন্ধ করে দিয়েছিলাম পাখাটা চলো তাহলে একটু কাঁপছি বলে এখন করতে পারছি না কিন্তু পরে আসছে ব্যাপারটা এখন একটু আলো এসে ওই জন্য ফটাস করে ভিডিওটা চালিয়ে দিয়েছে এই দেখো এই যে আমার হাতে এই টাটা এই দেখা যাচ্ছে এই যে টাটা আর এই যে আর এই যে বাবা মা আসছে পেছনে এই মানে রেস্টুরেন্ট থেকে বেরোবার সময় মার হাতে ছিল এখন বাবার হাতে দিয়ে একটু গরম পাচ্ছে এখানে চলো পরে আসছি এটাই দেখানো ছিল তোমাদের চলো ঠান্ডা ভুল করেছি চাদর নিয়ে ভুল করেছি মাটা চাদর নিয়ে খুব আনন্দে আছি চলো দেখো ভেবেছিলাম দোকান খোলা থাকবে না তাও দোকান খোলা আছে প্রচুর ঠান্ডা বন্ধুরা আমরা হ্যাঁ পান কোথায় মিষ্টি পান হবে এখানে পান দেখতে পেয়েছি ওই জন্য ভাবছি একটা পান খাবো পান খেলে অজন হয়ে যায় মাই বললো মা পান খেতে খুব একটা ভালোবাসে না কিন্তু মা মাঝে মধ্যে পান খায় মাও চাঁদনি খুব ভালো কাজ করেছে বলবো আর আমরাও চাঁদনি নিলে ভালো হতো বলেছিল পাতা দেয়নি না মা জিজ্ঞাসা ওভাবে করে নিজে তোরা নিবি কি না তার জন্য আমি নিচ্ছি চাদর দেখ ঠিক হবে কিনা ঠিক আছে নাও অতটা পাতা দিই কিন্তু পাতা না দেওয়ার পর যে এইভাবে বুঝতে আমি বুঝতে পারি তাহলে চলো আবার একটু পরে আসছি পানটা দেখাস একবার এই যে দেখো পান কিনেছি খুব পানটা ভালো লাগে খেতে ওই যে বাবা কিছু এই দেখো বাবা একটু খাও বাবা অনেক কিছু দেয় একটু খাও না আমি খাবো না এটা পারবো না পান বাবা টাকা দাম নিল পাঁচটার দাম কম দুর্দান্ত খুবই ঠান্ডা চলো কয়েকদিন পরে মনকে রাখ মেলা খেয়েছি ভালো না ভালো লাগেনি পরে আসি দারুণ পান না মেলায় এগুলো 20 টাকা করে নেয় কিছুই দেয় না বল দোকান 30 টাকা দেয় না 30 টাকা করে না কিছু দেয় না কিছুই দেয় না সব কিছু দিল আজকে পানটা দিলাম সত্যি মন তৃপ্তি হয়ে গেল পানের প্রতি ভালোবাসা বলো মা কেমন খুব ভালো খুব সুন্দর এত সুন্দর কোনোদিন খাইনি হ্যাঁ পানটা এত সুন্দর হচ্ছে না মানে সব ধরনের মিষ্টি দিয়েছে মিষ্টিও পাতা মেলায় কি একটু আধটু বললে বলে পরে আসি মিষ্টিও পাতাটা জানো বড় তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা অন করলে এখন 11টা বেজে গেছে মানে 10 এখনো বাজেনি দেখো আমাদের ট্রাক যাতায়াত শুরু হয়ে গেছে 10 থেকে অবশ্যই এদের যাওয়া রুল আছে তাই জন্য এখন থেকে স্টার্ট হয়ে গেছে দেখলেই ভয় লাগে দেখো আর কুয়াশা দেখো কুয়াশা ঠাকুরা চলে গেল না ঠাকুরা চলে গেল না বাজি এই দেখো বাবা আমি আলো জ্বালাইনি সব আবার পরে আসছি আলো জ্বালাইনি এই যে মাম্মাটা শীতিয়ে গেছে আর এই যে বড় ট্রাক আমরা কভার করে ফেলেছি এই দেখো চলে এলাম চৌরাস্তা আর একটু বাকি আছে নারায়ণ মেমোরিয়াল হসপিটাল চলো তাহলে পরে আসছি
দেখলাম তো দিদি আর আমি এখানে নেমেছিলাম অযোধ্যা অযোধ্যা ভালো করে না নামতে নামতে দিইনি অতক্ষণ ধরে এই যে দেখো আমরা এখন চৌরাস্তা নেমে গেলাম যে বাবা সামনে এই যে এই দেখ ইয়া দেখো লাইটিং ও সেও দেখলো রে সে কতটা ভালো মানুষ দেখেছিস ছিল ওই দেখ আমার রিক্সা উঠে গেছে এই যে কিয়া ঢুকলাম হাটে গেল আমার চলো ওয়েদারে ভিডিও করতে করতে উল্টো পাটা বুঝতে পারিনি উল্টো বাদি উল্টো পড়েছে যাই হোক পা এখন একটুখানি আহত হয়ে গেছে চলো পরে সামনের দিকে ঘুরিয়ে রেখেছিলাম হ্যাঁ যাই হোক চলো পরে একটু চলো এই দেখো এটা হচ্ছে আমরা একটা কেক কিনেছি এটা হচ্ছে রেড ভেলভেট এটার নাম চলো তাহলে কেটে তোমাদেরকে দেখাই মা বললো যে যেহেতু 5 জানুয়ারি তাই মার কেক খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই এর মধ্যেই কেকটা দিদি রাখবো আবার তাই ভালোভাবে চিপতে হবে এটাকে ছিঁড়লে হবে না অনেক ছোট ওটা পাটাকে একটু ঢুকিয়ে নাও। এই দেখো আসল কেকটা হচ্ছে এইটা 130 টাকা চলো ভিডিও চলছে বন্ধ করো একটা ভিডিও নরম আছে গো। নরম এই যে একটু লালের হ্যাঁ ভালো বলেছিলাম উপরে এরকম ছবিই দেখেছিল এই যে এরকম মুখে দেখতে হবে অনেকদিনই ইচ্ছা ছিল বুঝতে পারিনি কিন্তু আরে চোখটা দেখে অ্যাভয়েড করো আসলে আমাদের আসলে কাজল পরি তো কাজলটা এতটাই ভালো লং লাস্টিং ওই জন্য উঠতে চায় না সব বাবা দিয়েছে পালাচ্ছে এখন এটা তো মিষ্টি নেই চলো আমি একটু পরে আসছি লাস্টে কি তাহলে ঘুরলে পরে 8 দিন দেখানো আছে তাই আর দিলে পরে আসছি এই দেখো বাও এখন এইটা খাই এটা কিনলাম মিষ্টি মাম্মা চেয়েছে বলে কথা হ্যাঁ মাকে আমরাই বললাম আরে ইয়ে রে এই যে বাবা বেচারা এত ঠান্ডায় বাবা হুডি পরে বসে থাকে তো চলো এই ছিল আমাদের আজকে 1 জানুয়ারি এভাবেই আমরা স্পেন্ড করলাম তোমরা কে কীভাবে স্পেন্ড করলে আমাদের জানিও এবার আমরা আগের বছর তোমার বেরিয়েছিলাম হচ্ছে 31st নাইটে আর এবারে বেরোলাম 1 জানুয়ারিতে তো দেখি আগের বার তো খুব ভালো কেটেছে আগের বছরটা ঘোরার মধ্যে ছিলাম মজার মধ্যে ছিলাম চাকরির মধ্যে ছিলাম এবার এই বছরটা কেমন কাটে সেটা দেখার পালা এই যে এখন খাওয়াচ্ছে এটা বড় টাকা সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026 আর সব ভালোভাবে থেকো সুস্থ থেকো ভালো থেকো মজার মধ্যে থেকো নতুন বছর নতুনভাবে কাটিয়ে অনেক কিছু প্ল্যান করো আমাদের অনেক কিছু প্ল্যান আছে ঘুরতে যাওয়া নিয়ে খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো সব আসছে ভিডিও আপকামিং ভিডিও আসছে চলো তাহলে গুড নাইট সবাইকে ভালো থেকো